তবে চলে যাবে। দুধের শোধ, দুধের স্বাদ, দুধের শোধ কি বলবে বলছো, আমার তোমার একটু বানানোর ইচ্ছা নেই। দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে। ভাগ্যিস দেখে নিয়েছি আমি আসার আগে সিদ্ধটা হয়নি, নাহলে তুমি তিনটেই রাখতে ওখানে আর একটা আগে থেকে সরিয়ে দিতে। না না, আমি তো তোমাকে বলেই সরাচ্ছি। এই বর্ষার দিনে একটু কোনো স্ন্যাক্স বা কিছু একটু ভালো হয় বল মানু। মামাকে বললাম মানে দিদি ঘাটন দিয়ে বলে দিল যে আমি স্ন্যাক্স বানাবো। কেমন লাগছে? এটা বর্ষা বৃষ্টি, ঝড় উঠেছে। কেমন বৃষ্টি হচ্ছে? এটা বছরের প্রথম বৃষ্টি বাবা। হ্যাঁ, এই বছরের ফার্স্ট বৃষ্টি হচ্ছে এটা। এবার চলতে থাকবে, মাঝে মধ্যেই হবে। এত গরম পড়েছে না, এগুলো বৃষ্টি হচ্ছে। এই বর্ষার দিনে একটু কোনো স্ন্যাক্স বা কিছু একটু ভালো হয় বল মানু। মামাকে বললাম মানে দিদি ঘাটন দিয়ে বলে দিল যে আমি স্ন্যাক্স বানাবো, তাই আমি এখানে চলে আসলাম। তুমি কিছু বানাও তো ভাবি। আমি কিছু বানাবো? তুমি কি জানতে যে আজকে বৃষ্টি হবে? না, আমি কি করে জানবো? আমাকে কি বলেছে কেউ? কিন্তু আমি জানতাম যে আজকে বৃষ্টি হবে, কারণ আমি বলেছিলাম কালকে। তুই বলেছিলিস? ঠাকুরকে বলেছিলিস বৃষ্টিতে? হ্যাঁ। ঠাকুর কথা রেখেছে। বাহ, স্পন্দন নাকি কালকে ঠাকুরকে বলেছিল যে বৃষ্টি হতে, ওর কথা রেখেছে ঠাকুর। এর জন্য আমাদেরকেও ওর কথা রাখতে হবে। বর্ষার দিন, ঠান্ডা ওয়েদার, স্ন্যাক্স কিছু একটা বানাতে হবে। মার কাছে আবদার, বকা খেয়ে চলে এসছে আমার কাছে। মা বলেছে তুই যা, আমি দেখছি পরে কি করা যায়। গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। যেই না একটু ছিটেফোঁটা বৃষ্টি পড়েছে, আমার তো মনে হচ্ছে না এই বৃষ্টি থাকবে আর বেশিক্ষণ ধরে হবে। অমনি কিছু বানাও কিছু বানাও, একটু ঘুমোচ্ছিলাম জানো তো, সে মানে ধাক্কা দিয়ে তুললো। ডুলু চোখে আসলাম, বললাম বলে কি ফুচকা খাবো। আমি বলছি যাও গিয়ে ফুচকার প্যাকেট নিয়ে আসো। তো আমাকে পাঠিয়েছি একটা ফুচকার প্যাকেট আনতে। অনেকদিন অবশ্য আমরা ফুচকা খাই না, এখানে তো ওই পানিপুরি পাওয়া যায়, তো আমাদের অত ভালো লাগে না। আমাদের যেন মনে হয় ওই আলু চটকে তেঁতুল জলে চুবিয়ে, তাও তো এখানে গন্ধরাজ লেবু পাওয়া যায় না। সেই গন্ধরাজ লেবু পেতে গেলে তাই বেঙ্গলি মার্কেটে যাও, অনেক দূর এখান থেকে। তো আমাদের কাছে লেবু টেবু নেই, যা ঘরে আছে ওই দিয়েই বানাবো। আনতে পাঠিয়েছি একটা ফুচকার প্যাকেট, নিয়ে আসুক। হ্যাঁ, আনতেই হয়তো বৃষ্টি কমে যাবে, কিন্তু ওই যে খাওয়া বন্ধ হবে না। হচ্ছে এটা ফুচকার প্যাকেট। তাই ভাবছি, খাবার কি তোড়জোড়। ইংলিশ জলের প্যাকেটও নিয়ে এসছে। হ্যাঁ, দেখলাম তো সেটা দেখেই তো ভাবছি যে কি পরিমাণে তাহলে তোমার খেতে ইচ্ছা করছে, যে সব একবারে সাথে করে নিয়ে। ছেলেরও ইচ্ছা করছে, বাজে কথা বলে লাভ নেই। আস্তে আস্তে অবশ্য রোদ চলে এসছে এদিকে। বর্ষা থেকে বৃষ্টি, তার জন্য খাবারও চলে এলো। এই জিনিসগুলো না এখানে ভালোই, মানে সব তুমি গ্রসারি শপেই পাবে। এটা ওই রেডিমেড ভাজলেই ফুচকা হয়ে যাবে। এটা তোমার কত 40 টাকা মতো দাম পড়ে। আর এইটা হচ্ছে গিয়ে একটা কি চটপটি পানিপুরি চাটনি এনেছে, আমি জানি না, এটা আমি কাল নিয়ে রাখি। ভালো হবে মনে হলো। হ্যাঁ, ওই বললো যে এবিলে যাও আর ভাইয়া লেকে চলে যায়। খাওয়ারে কোনো কম্প্রোমাইজ নেই। তো এটা কিন্তু, এটারও কিন্তু বেশি দাম না, এটাও 42 টাকা দাম। এই যে আরেকজন ড্রেস চেঞ্জ করে চলে এসেছে। তো যাই হোক, আমি তো কিছুই বৃষ্টির বুঝতে পারলাম না। কষ্ট করে তোমরা আজকে এটাকে বানাচ্ছ, আমি বেশি খাবো। আমি কষ্ট করে বানাচ্ছি, তোমরা খাও। শুরু করে দাও। দেখি কি আলু সিদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম। তুমি যখন বেরোলে এই আলুটা সিদ্ধ করে নিচ্ছি। এই কটা আলুতে হবে? হ্যাঁ, এখন খাও না, কত খাবে? এটা মাখলে অনেকটা আলু। এখানে অনেকটা পরিমাণেই ছোলা নুন দিয়ে সিদ্ধ করেছি, বুঝছো? আমাকে দাও দুটো। একা খাচ্ছি না, সিদ্ধ ছোলা খাওয়া বলে না তো। বলছে সকালবেলা করে খেতে। অক্ষয় কুমারের একটা ইন্টারভিউ দেখছিলাম, বলছে সন্ধ্যে 6:30টার মধ্যে খেয়ে নিন, তারপরে খিদে পেলে গাজর খান, মূলো খান, এসব খান। আচ্ছা, আমরা এখানে থাকি তাই মানে কি ধরনের কথা বলছো? থাকি মানে
বলছি আমরা এখানে থাকি, মানে পুনেতে থাকি, আমরা এখানে ফুচকা মনের মতন পাই না বলে আমরা বানাচ্ছি। যারা কলকাতাতে থাকে তাদের কারোর প্রয়োজন হবে না ফুচকা বাড়িতে বানিয়ে খাওয়ার। না ভালো লাগবে না, ধুলোবালি মেখে আলু যদি ফুচকার ভিতরে না ঢোকে একদম, তাহলে কি সেটা স্বাদ হবে? ফুচকা হচ্ছে পৃথিবীর এমন একটা খাবার যেটা সবচেয়ে বেশি আনহাইজেনিক, এবং আনহাইজেনিক ফুচকাই সবচেয়ে বেশি টেস্ট। শোনো, এই 3টে আলুতেই হয়ে যাবে, এই আলুটা লাগবে না। তুমি শিওর তো? আমার মনে হচ্ছে এটা রেখে দিই, মানু ডাল আলু সিদ্ধ। হ্যাঁ, এবার লাইনে এসো, হয়ে যাবে। লাইনের কথা বলো। আমি সেটাই ভাবছি, তখন থেকে তুমি ফুসফুস করছো। আমি ভাগ্যিস দেখে নিয়েছি, আমি আসার আগে সিদ্ধটা হয়নি, নালে তুমি 3টেই রাখতে ওখানে আর একটা আগে থেকে সরিয়ে দিতে। না না, আমি তোমাকে বলেই সরাচ্ছি, এটা ডাল আলু সিদ্ধ, যখন রাতে খাবে লেগে যাবে, আবার এটা আলু সিদ্ধ করবো, এটা দিয়ে যাওয়া তাই খাবে। বৃষ্টির দিনে ফুচকা খাচ্ছি আমরা, বাইরের রোদটা দেখো। দেখা যাচ্ছে আজকে জ্বলে যাচ্ছে পুরো ফ্লপ আমাদের পরিকল্পনা। বৃষ্টি শুরু হয়েছে, হাওয়া দিচ্ছে, আমি বেরিয়েছি, হাওয়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তুমি মনে হয় 15 তলা দিয়ে 1 তলাতেও নামতে পারো। আমি কি রে ভাই, পরিষ্কার হয়ে গেল ফুচকা আনতে। পুরো একদম স্ক্রিপ্ট পুরো এদিক ওদিক। আগে আলু মেখে নেবে, তারপর ফুচকা ভাজবে। শোনো, ফুচকার দোকানে কি দেখো না আলু শেষ হয়ে যায়। আমি তো যখনই ফুচকা খেতে যাই, যেখানেই ফুচকা খেতে যাই, একটু দাঁড়ান, হ্যাঁ আলুটা মেখে নিন। যা বাবা, ওটাই সবচেয়ে বেশি ইরিটেটিং লাগে। এর আগে আমরা একবার যখন ফুচকা বানিয়েছিলাম, তখন কলকাতার গন্ধরাজ লেবু আমাদের কাছে ছিল, তাই না বলো? এবার নেই। এবার লেবু ছাড়া। তাও তো আমি জানি না যে তুমি এই তেঁতুলের কাজটা নিয়ে আসবে। আমি জানি ঘরেই একটু তেঁতুল আছে, ওটা ভিজাবো। যাই হোক, সেটা আর করতে হলো না, তুমি এটা নিয়ে আসার। কতটা হেল্প করে দিলাম তোমায়। দিয়ে দিলাম লবণ, ভাজা মশলা, সেদ্ধ করে রাখা 4টে কাঁচা লঙ্কা। কাশি হচ্ছে গো ফুচকা খাওয়ার আগে। কেন? তোমার কিন্তু বেশি ফুচকা খাওয়া ঠিক হবে না মনে হয়, এত কাশি হচ্ছে। একটা খাবে, তোমরা খাবে, আমি দেখবো। না, কাশি হচ্ছে, কাশির মধ্যে ফুচকা, টক জল, ঝাঁজ লেগে যাবে। কুচনো ধনে পাতা, লঙ্কার গুঁড়ো দেবো। লাল আলু মাখা খাবে? না, সোনাই খেতে পারবে। সোনা এর কথা বলো না, তুমি পারবে? না, আমিও পারবো না, দরকার নিচে দাও। আর একটু ভাজা মশলা দিলাম, আর দেবো একটু লেবু, পাতি লেবু। হ্যাঁ গো, এটার মধ্যে কিন্তু সব দেওয়া আছে, কিছু দিতে হবে না, জানো? না না, এটা তোমার একটু তরল করতে হবে জল দিয়ে। একটু টেস্ট করে দেখো না জলটা। দাঁড়াও, একটু ধনে পাতা, ভাজা মশলা, লেবু দিই। কেমন টেস্টটা? ভালো? মানে ওদের এখানে জলের মতো না, আবার আমাদের ওখানে জলের মতো। তাদের ওখানে জলের মতো, এখানকার বাড়ির জলের মতো। কিন্তু বললে এখানকার জলের মতো না, আমাদের জলের মতো না। আরে মানে এরা যে বিদেশ থেকে এসছে জলটা। শোনো না, যে এরা যে পানিপুরি সবুজ জলটা খায় সেরকম তো না। না, আবার আমাদের ওখানে বিনোদ কাকুর জলের মতো। বিনোদ কাকুর জল না, তবে চলে যাবে। দুধের স্বাদ, দুধের স্বাদ, ওদের শোধ কি বলতে বলছে, মানে তোমার একটু বানানোর ইচ্ছা নেই। দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে। তবে ফুচকায় আলু করে এই জলটা দিয়ে খেলে খারাপ হয়। এটা কি করেছো সুস্মি? চুরমুর ফুচকা? আমি কি করবো, ওটা দেখলে মনে হলো। হ্যাঁ, ওটা চুরমুর হয়ে গেছে না, আরো ভাজবো? না, ভাববো না, আমার মনে হয় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে দুটো এরকম চুরমুটের মতো মেখেছি। ওটা এই চুরমুর মাথা হবে। আজকে চুরমুর পাতা খেতে হবে না।
সেটাই চলো সাজিয়ে নাও তাহলে এবার। সুন্দর আমরা না করে। একদিন নিয়ে কি খাবে? খাই। আলু কাবলি। হ্যাঁ। আস্তে কামড় দিবি, হ্যাঁ? সব তুমি খাবে, একটা আমাদের দেবেন, সবগুলো তোমার। না বলিনি গো, এটা শুধু খেয়ে যেমন স্বাদ লাগছিল, হুম ফুচকা আলু আর এটা একসাথে যখন খাওয়া হচ্ছে হুম ভালো লাগছিল। ভালো লাগছে? খাও, একটা খাও। তুমি এটা না না নরম হয়ে যাবে। আমরা তো এই সময়টা ভিডিও করি না, সকালের দিকেই করি, কেননা আলুটা খুব কম থাকে রান্নাঘরে। তোমরাও খাও ফুচকা, অবশ্যই বাড়িতে বানিয়ে না। টমটম করে ঘন্টা বাজিয়ে যখন আসবে বাড়ির পাশে, তখন দাঁড়িয়ে একসাথে গোল করে শাল পাতা দেয়। আমরা এভাবে খেয়ে স্বাদ মেটাই। আজকের মতো এতটুকু রাখি। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব শিগগিরই আবার পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। রে, দেখা করবে।